তুমি হয়তো কাউকে ভালোবাসো, তুমি হয়তো ভাবো সেই তোমার জীবন, কিন্তু একটা প্রশ্ন করো তো নিজেকে, এই সম্পর্ক কি হালাল? এই সম্পর্ক কি তোমাকে জান্নাতের পথে নিয়ে যাচ্ছে? কোরআন বলছে তোমরা ব্যভিচারের কাছেও যেও না, এটা নির্লজ্জতা ও খুবই নিকৃষ্ট পথ। সূরা আল ইসরা আয়াত নম্বর 32। এই আয়াতের শব্দটা লক্ষ্য করেছো? কাছেও যেও না মানে শুধুমাত্র জিনা না, তার পথে নিয়ে যায় এমন প্রতিটি কাজ, প্রেম, মেসেজ, কল, ভিডিও কলে রাত কাটানো, সবই হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন কোনো নারীর সঙ্গে নির্জনা না থাকে, কারণ তৃতীয় জন হবে শয়তান। তুমি হয়তো ভাবো আমরা তো শুধু কথা বলি, কিছু করি না। ভাই, শয়তান এতই বোকা না যে সে তোমাকে সরাসরি জিনার কথা বলবে। সে ধীরে ধীরে তোমার চোখ, কান, মন সব কিছু জিনার পথে নিয়ে যাবে। এবার যুক্তি দিয়ে একটু বোঝার চেষ্টা করো। এটা তোমার সময় নষ্ট করে না? এটা তোমার সময় নষ্ট করে। রাত জেগে কথা, মন খারাপ হলে পড়া বন্ধ, তার জন্য কান্না, এগুলোই তো ভবিষ্যৎ ধ্বংসের শুরু। এটা তোমার মানসিক শান্তি কেড়ে নেয়। তুমি ভাবো, তুমি চিন্তা করো, সে এখন অন্য কারোর সাথে কথা বলছে, এটা সন্দেহ। এই সন্দেহ, জ্বালা, এগুলো কি ভালোবাসা? তৃতীয়ত, এটা ইজ্জতের ক্ষতি করে। তুমি তার নামে কত কিছু বলছো বন্ধুকে, সে যদি অন্য কারো হয়ে যায় তখন তুমি কার সামনে দাঁড়াবে? সবচেয়ে বড় কথা হলো, এটা আল্লাহর গজবের রাস্তা। হারাম সম্পর্কে থাকা মানে আল্লাহর রহমত থেকে নিজেকে সরিয়ে ফেলা। একটা বাস্তব জীবনের উদাহরণ তোমাকে দিই। একজন ছেলেকে আমি জানি, নাম বলছি না, বিয়ের আগে এক মেয়েকে সময়, টাকা, ইজ্জত সব দিয়ে দেয়। একদিন মেয়েটা তার পরিবারকে মানতে পারে না। ছেলেটা এখন হতাশায় ডুবে, নামাজ পড়ে না, মন খারাপ, জীবন থেমে গেছে। তুমি কি এই পথে যেতে চাও? এখন তোমার করণীয় কি? করণীয় হচ্ছে, বিয়ের আগ পর্যন্ত নিজেকে সংযত রাখো, হালাল পথে সম্পর্ক করার দোয়া করো, নামাজ, কোরআন, দিন মাহফিলে মন দাও, নিজের ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস হও। প্রেমে পড়ে কেউ জান্নাতে যায় না, হালাল সম্পর্ক শান্তি আনে। তুমি যদি সত্যি কাউকে ভালোবাসো তাহলে হারাম পথে নয়, হালাল পথে ভালোবাসো। আর না পারলে তাহলে নিজেকে আগুনে ফেলো না। বিয়ের আগে সম্পর্ক হারাম, হারামের ভিতর কখনো বরকত হয় না। এই ভিডিও যদি চোখ খুলে দেয়, কেউ গুনাহ থেকে ফিরে আসে, তবে সেটাই নীরব ভাবনার সফলতা। সাবস্ক্রাইব করো চ্যানেলটি, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করো। শেয়ার করো তোমার ভাই বন্ধুদের সাথে, জান্নাতের পথে সবাইকে নিয়ে চলার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।